আলোচনা করি। এই দেখো এখানে কি হোপ বা উইশ নিয়ে। তো এইটা আসলে অনেকেই বুঝে না। তুমি তো বাদ দাও, তোমারটা তো বাদ দাও, তুমি অনেকেই বুঝে না হোপ আর উইশ কেন লিখি আমরা। যেমন হোপ আই উইশ, হোপ ইউ উইশ, হোপ দে উইশ। তো তুমি যেটা বলো না কেন সেটা যদি তুমি বর্ণনা করতে চাও, তুমি কি আশা করো, কি ইচ্ছা করে তোমার, সেটা যদি বলতে চাও তাহলে তোমাকে অবশ্যই কী দিয়ে বলতে হবে? দ্যাট দিয়ে বলতে হবে। এখন দ্যাট দিয়ে বলতেছো, ঠিক আছে, এখন দ্যাটের পরে যেটা বলবা সেটা কিসে লিখবা? যেমন এখানে দেখো একটাতে কি লিখছে, উইল কাম লিখছে, দে উইল কাম। আরেকটাতে কি লিখছে, দে উড কাম। আরেকটাতে কি লিখছে, দে কেম। লিখছে না? তাহলে একটাতে উইল কাম, একটাতে কুড কাম, আরেকটাতে কি শুধু কেম। তিনটা হয়ে গেল না? কিন্তু আমার উই হোপ, উই হোপ কিন্তু থেকে গেছে। আরেকটাতে দেখো উই উইশ দ্যাট দে হ্যাড কাম, তাহলে কয়টা হয়ে গেল? চারটা। কয়টা হয়ে গেছে? চারটা। এগুলো মেইনলি কেন হয়েছে? আমি যখনই যাচ্ছি আমার সবগুলো পরিবর্তন হচ্ছে। আমি একবার বলছি উই হোপ দ্যাট দে উইল কাম, তারা আসবে। উই উইশ দ্যাট দে কুড কাম, তারা আসতে পারে। উই হোপ দ্যাট কেম ইয়েস্টারডে, তারা এসেছে, আমি আশা করি তারা এসেছিল। তো উই উইশ দ্যাট দে হ্যাড কাম ইয়েস্টারডে, হ্যাঁ আমি আশা করি যে কি তারা আসবে, মানে গতকালকে আসতে এসেছিল, এই টাইপের। কেন চার প্রকার হয়ে গেল কেন কথাটা? তো এই জিনিসটার জন্য তোমাকে ওরা এই জিনিসটাতে নিয়ে গেছে। দেখো এটা দিয়ে ভালো করে বোঝানোর চেষ্টা করতেছে যে তুমি যখন প্রেজেন্ট না ফিউচার উইশ করবে, কিছু উইশ করবা, ভবিষ্যৎ আশা করবা, কিছু ভবিষ্যতের আশা করবা, তখন তুমি কি করবা? সেক্ষেত্রে কাকে আনবা? ওই যে কুড, উড, মাইট, এগুলো আনবা। দ্যাটের পরের বাক্যাংশটাতে কাকে আনবা? উড, কুড, মাইট। কেন? এটা ভবিষ্যৎ, ফিউচার উইশ করতেছো। কি উইশ করতেছো? ফিউচার উইশ করতেছো, ঠিক আছে? যেমন ধরো উই উইশ দ্যাট ইউ কুড কাম টু দ্য পার্টি টুনাইট। দেখছো, আই উইশ দ্যাট ইউ উড স্টপ সেইং দ্যাট, ইউ প্রবেবলি ওন্ট স্টপ। দেখ এখানে এটা গিয়ে লিখছি দিয়ে ইউ কান্ট কাম, তুমি নাও আসতে পারো। কথা বলছো? ভবিষ্যতের মানে কি? এটা অসম্ভব, সম্ভাবনা খুবই কম। তবে ইউ প্রবেবলি ওন্ট স্টপ, হয়তো তুমি সম্ভব না, তুমি বন্ধ নাও করতে পারো। শি উইশেস দ্যাট শি ওয়ার কামিং উইথ আস। লক্ষ্য করো, শি উইশেস দ্যাট শি ওয়ার কামিং উইথ আস। তো এখানে দেখো, এখানে উড বা কুড বসাই নাই, এরা কি বসাই নাই? উড বা কুড বসাই নাই। কেন 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 বলো তো কেন? হয়তো তুমি হয়তো বলতে পারো স্যার এটা তো মোডাল ভার্ব না, কিন্তু এখানে এই রুলসে কেন লিখছে? তোমাকে ওয়ারকে আমি কি বলছিলাম, কোন ভার্ব বলছিলাম মনে আছে? কনজুগেটেড ভার্ব, যেটা আনরিয়াল। যেটা কি আনরিয়াল। আমরা কখন বসাই? আনরিয়াল। তুমি বলবো যে কি আই ওয়াজ গোয়িং, তাহলে এটা রিয়াল, সত্যি। কিন্তু তুমি যদি বলো যে আই ওয়ার গোয়িং, তার মানে সেটা কি? অসত্য, তুমি যাচ্ছ না। কথা বুঝেছেন? তো এটাও মোডাল ভার্ব। ওয়ারটাও কি কনজুগেটেড ভার্ব, যেটা সেটাও কি মোডাল ভার্ব। এরপর যদি তুমি প্রেজেন্ট উইশ করো, কি উইশ করো? বর্তমানে উইশ করতেছো। কি উইশ করতেছো? বর্তমানে। তখন তোমার সেক্ষেত্রে কি হবে যে তোমারতে কি লিখতে হবে? জাস্ট এই দেখেন, I wish that I had enough time to finish my homework. I wish that we were old enough to come with us. They wish that they didn't have to go to class yesterday. তাহলে এখানে কি ওইখানে যেরকম মোডাল ভার্ব বসছে, এখানে কিন্তু মোডাল ভার্বের কোনো দেখা নাই। এখানে সেটা সরাসরি কি লিখে দিছে? পাস্ট ইনডিফিনিট টেন্স লিখে দিছে। কি লিখে দিছে? পাস্ট ইনডিফিনিট টেন্স লিখে দিছে। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তোমার এখানে আরেকটা সমস্যা দেখা যাচ্ছে যে স্যার এখানে ওয়্যার আছে, এখানেও তো ওয়্যার আছে, তাহলে এটা যদি তোমার ফিউচার উইশে বসে, তাহলে এটা কেন আবার প্রেজেন্ট উইশে বসে গেল? সমস্যাটা কোথায়? তাহলে একই রকম হয়ে গেল না? কিন্তু এখানে ভিন্ন দেখাচ্ছে। আমি তোমাকে একটু খুলে বলি। জিনিসটা হচ্ছে কি, যে এখানে যে ওয়্যারটা লিখছে, সেই ওয়্যারের পরে আরেকটা ভার্বের সাথে আইনজি দিছে না? দিছে কি দেয় নেই? দিছে। এটা কন্টিনিউয়াসে বসেছে। কিন্তু এখানে যে ওয়্যারটা দিছে সেটার পরে কি কোনো ভার্ব প্লাস আইনজি আছে? নাই। এরপরে অ্যাডজেক্টিভ দিছে, নাইলে নাউন দিছে। তাহলে এটা তো কি নয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, এটা প্রেজেন্ট মানে পাস্ট ইনডিফিনিট টেন্স হিসেবে বসছে। তাহলে ওয়্যারের দুইটা রূপ এখানে তুমি পাই গেছো। কথা বুঝে পেয়েছেন এখন জিনিসটা? আর এখানে যে কথা সেটা হচ্ছে কি, প্রেজেন্ট উইশ হলে তুমি কি করবা? আই উইশের পরে কি লিখবা? পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে তুমি আই উইশ দ্যাটের পরে যেটা লিখবা সেটা কি? সেটা লিখবা যে কি তার ভার্বের আগে উড, কুড, মাইট এগুলো ব্যবহার করবে। কি ব্যবহার করবে? এগুলো ব্যবহার করবে। এরপর আরেকটা থার্ড ওয়ান, মানে 3 নাম্বারটা, পাস্ট উইশ। অতীতের কোনো তুমি কি করতেছো? ইচ্ছা বা আশা
করতেছো, তখন সেক্ষেত্রে কী হবে, তোমার থেকে ফার্স্ট পারফেক্ট টেন্সকে আনতে হবে। কাকে আনতে হবে? ফার্স্ট পারফেক্ট টেন্সকে আনতে হবে। অথবা ওই যে উড হ্যাভ, কুড হ্যাভ, মনে আছে নাকি? ওই যে থার্ড কন্ডিশনালে পড়ছিল যে সাবজেক্ট ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে, ফার্স্ট পারফেক্ট টেন্স হলে কি লিখতে হয়? উড হ্যাভ, কুড হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এখানেও ঠিক সেম। আই উইশ দ্যাট আই হ্যাড ওয়াশ দ্য ক্লোথ ইয়েস্টারডে, এটা ফার্স্ট পারফেক্ট টেন্সও লেখা যায়। আবার তোমার সেটা কি, ওই যে উড হ্যাভ, কুড হ্যাভ দিয়েও লেখা যায়। এই তো, শি উইশেস দ্যাট শি কুড হ্যাভ বিন দেয়ার, উই উইশ দ্যাট উই হ্যাড হ্যাড মোর টাইম লাস্ট নাইট। তাহলে এটাকে দুইভাবে লেখা যায়। তুমি যখন অতীত উইশ বলবা, সেটার ক্ষেত্রে তুমি কীভাবে লিখতে পারবে? দুইভাবে। এক ভাগে হচ্ছে কি, ওই যে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট, অথবা পুরো বাক্যটাকে তুমি ফার্স্ট পারফেক্ট টেন্সে লিখো। বুঝতে পারছেন এখন জিনিসটা? কমপ্লিট? আর কোনো সমস্যা আছে? হ্যাঁ, আরও পড়তে হবে, আরও জানতে হবে। তুমি একবার এক্সারসাইজ দাও, তাহলে তোমার থেকে এটা কমপ্লিট হবে। আর কোনো কথা নেই এখানে, জিনিসটা হচ্ছে এতটুকুই।